মঠবাড়ি উপজেলার ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি প্রবীর চন্দ্র গায়ন সহকারী শিক্ষক সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি সপ্তম শ্রেণীর যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইউজিং রাইট ফ্রম ভার্বস। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট এই চারটি টেন্স নিয়ে তোমাদের সাথে কথা বলেছি। সেই চারটি টেন্সের আলোকে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আজকে যে বিষয়টি আমি তোমাদের সামনে উপস্থাপন করব, তোমরা লক্ষ্য করো, আমাদের রাইট ফ্রম ভার্বস এর ব্যবহার সঠিকভাবে করতে হলে আমাদের টেন্সের ধারণা থাকতে হবে সুন্দর করে। আমি তোমাদের পাঁচটি টেন্স যেভাবে শিখিয়েছি তার মধ্য থেকেই এই লাইনগুলি আমি লিখেছি। তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে এই জায়গায় কোন ভার্বটি কোন রূপে বসবে। তোমরা অবশ্যই শিখেছ যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। আমরা কিন্তু কাকে বলে, গঠন, এটা সুন্দর করে শিখেছি সবাই। আমি আরেকবার তোমাদের জন্য, তোমাদের ভালোর জন্য একবার বলে যাচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে বর্তমানকালে কোনো কাজ হয় বা চলে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। গঠন হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। 2 নম্বর, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন হবে সাবজেক্ট, বি ভার্ব, এম, ইজ, আর এর যে কোনো একটি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। 3 নম্বর, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বর্তমানকালে কোনো কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান রয়েছে এরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। গঠন সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তেমনিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা হবে বর্তমানকালে কোনো কাজ কিছু সময় ধরে চলিতেছে। এই জায়গাটিতে একটি সময়ের উল্লেখ থাকবে, যে কোনো সময়, 5 মিনিট, 10 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে। তাই এখানে বলা হয়েছে বর্তমানকালে কোনো কাজ কিছু সময় ধরে চলিতেছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন হবে সাবজেক্ট, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট অতীতকালে কোনো কাজ হয়েছিল এরূপ বুঝালে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এই টেন্সটির গঠন হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তোমরা অবশ্যই জানো একটি ভার্বের 3টি ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। তাই পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের পাস্ট ফর্ম হবে, এটা মনে রাখতে হবে আমাদের সবাইকে। তাইলে আমি এই 5টি টেন্স থেকে তোমাদের একটু আলোকপাত করছি। দেখো, পরীক্ষায় তোমাদের এরকম একটা ছোট্ট প্যারাগ্রাফের মতো থাকবে, তাতে ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকানো থাকবে এবং সেইটার মধ্যেই থাকবে আমাদের লক্ষণীয় বিষয় যে এটার মধ্যেই ভার্ব আছে, এই ভার্বের সঠিক ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। দেখো এই জায়গায় দেখো, ওয়াটার পলিউশন বি, এই যে বি বলতে তোমরা বুঝতে পারবে বি হচ্ছে বি ভার্ব, এম, ইজ, আর এর যে কোনো একটি। তাইলে বি যদি লেখা থাকলে তাইলে তোমাদের বুঝতে হবে যে এর মধ্যে এম, ইজ, আর লুকায়িত আছে। আমরা যখন ব্যবহার করব তখন এর মধ্য থেকে এম, ইজ, আর এর যে কোনো একটি ব্যবহার করব। তাহলে দেখো, ওয়াটার পলিউশন বি, অ্যান অ্যালার্মিং প্রবলেম ইজ আওয়ার কান্ট্রি। পরের সেন্টেন্স, ওয়াটার পলিউট ইন মেনি ওয়েজ, মোস্ট অফ দ্য মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ থ্রো দেয়ার ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইন দ্য রিভার। Farmers use pesticide in crops. They flow in the rain and mix with। দেখো,
এখন এই জায়গায় আমাদের ভার্বের সঠিক রূপটি বসাতে হবে। দেখো এই জায়গায় দেয়া আছে বি, আমি কিন্তু তোমাদের সহজভাবে বোঝানোর জন্য নিচে লিখে দিয়েছি এম ইজার। তাহলে ওয়াটার পলিউশন ইজ অ্যান অ্যালার্মিং প্রবলেম ইজ আওয়ার কান্ট্রি। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ওয়াটার পলিউশন ইজ অ্যান অ্যালার্মিং ইজ আওয়ার কান্ট্রি, তাহলে এই জায়গা হবে ইজ। এই বির মধ্যে যেহেতু এম ইজ আর একটা আছে, এর উপযুক্ত যেটা সেটা এই জায়গায় বসাতে হবে। তাহলে ইজ বসালাম এই জায়গায়। তারপরের বাক্য দেখো, ওয়াটার পলিউট ইন মেনি ওয়েজ। এই সেন্টেন্সটিকে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হবে। দেখো ওয়াটার পলিউটেড, এই জায়গায় যদি আমি ইডি যোগ করে দিই, ডি যোগ করে দিই, পলিউটেড, ও পিও টিডি। ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু দেয়া থাকবে প্রত্যেকটিতে, তোমাদের সঠিকভাবে এটার ব্যবহার করতে হবে। তো এই জায়গায় আমরা লিখব যে ওয়াটার পলিউটেড ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে পানি দূষিত হয়। পরের বাক্য দেখো, মোস্ট অফ দি মিলস, বেশিরভাগ মিল এবং ফ্যাক্টরি থেকে থ্রো দেয়ার ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইন দ্য রিভার, বেশিরভাগ মিল ফ্যাক্টরি থেকে তাদের বর্জ্য নদীতে ফেলা হয়। এই জায়গায় থ্রো, দেখো এই থ্রো হবে যেটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, থ্রো দেয়ার ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইন দ্য রিভার, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। তারপরের বাক্য দেখো, ফার্মার্স ইউজ পেস্টিসাইডস ইন ক্রপস, মানে কৃষকরা তাদের ফসলে বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করে। তো এই জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, ফার্মার্স ইউজ যেটা আছে সেটাই থাকবে, পেস্টিসাইডস ইন ক্রপস। তারপর দেখো পরের বাক্য, দে ফ্লো ইন দ্য রেইন অ্যান্ড মিক্স উইথ, এবং সেই যে বিষাক্ত ওষুধ বা কীটনাশক ব্যবহার করা হয় সেই পানি নদীতে গিয়ে পড়ে এবং বৃষ্টির জল মিশে সেটা সব দূষিত হয়ে যায়। বৃষ্টির জল পরে তখন যে ওভারফ্লো হয়ে যায় অনেক সময় বেশি, সেই পানিটা গিয়ে আবার নদীতে পড়ে, আবার নদীর পানি বেশি নষ্ট হয়ে যায়। এই জায়গা থেকে আমরা কি শিখলাম, দেখো শুধু এরকম একটি ছোট প্যাসেজ আকারে থাকবে, তোমরা লক্ষ্য করবে যে জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকানো থাকবে সেই বাক্যটার দিকে তাকাবে এবং টেন্সটি তোমরা খুঁজে বের করবে। টেন্স খুঁজে বের করতে পারলে তোমরা সেটার সঠিক ভার্বের ফর্মটা তোমরা বসাতে পারবে। দেখো এই জায়গায় কিন্তু কঠিন নয়। প্রথমে দেখো শুধু একটি টেন্স ব্যবহার করেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে, বাকিগুলি কিন্তু সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করেছি। এখন তোমাদের আমি বাড়ির কাজ দেব, বাড়ির কাজ তোমরা বাড়ি বসে সুন্দরভাবে এরকম একটি ছোট বা 5টি সেন্টেন্স আমি দেব, তোমরা সেই 5টি সেন্টেন্স থেকে তোমরা সুন্দর করে বাড়ি বসে ফিল আপ করতে চেষ্টা করবে। তাইলে আমরা আজকে বাড়ির কাজ দেব, দেখো লিখে নাও সবাই। এক নম্বর বাক্য হবে কি, দেখো দুই নম্বর বাক্য, তারপর 3 নম্বর বাক্য,
4 নাম্বার, তারপর 5 নাম্বার, এইটা করবে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। পাঁচ নাম্বারটা হলো হি গো হোম, এইটা করে পাস্ট ইনডিফিনিট টেন্স। বাকিগুলি তোমরা দেখো, এই 2 নাম্বার লিখেছি দে আর গো টু স্কুল, আই হ্যাভ গো টু মার্কেট, হি হ্যাজ বিন ইট রাইস ফর 5 মিনিটস। অবশ্যই তোমরা বুঝতে পারছো এগুলি তোমাদের পাঁচটি টেন্স থেকেই পড়ানো। তোমরা পাঁচটি টেন্স আরেকবার যদি বাড়ি বসে একটু দেখো বই খুলে, তাহলে তোমরা এই পাঁচটি অতি সহজে পূরণ করতে পারবে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে টেন্স নিয়ে। বাকি যে কটা টেন্স আছে সে কটা আবার নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।